الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنهم قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد رواه ابن ماجه মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা দিয়া খোয়াইলা রে করি ঠিক কিনা এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা দিয়া খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরা গোসল দিবে সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া
মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ হয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মোহাব্বতে কালিমা পড়েন লা ইলাহা কোনো খালি জায়গা থাকবে না, পূরণ করে বসতে হবে ইনশাল্লাহ। এগোয় আসেন। ও লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মাদিনা কেমনে যাব জানি না আমরা কত সুন্দর মাদিনা কেমনে যাব জানি না দয়া করম দয়ার আল্লাহ লাহ গো সোনার মাদিনা লা ইলাহা কাফের মুশরিক আস্তে কালেমা পড়ে মুমিনে আস্তে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী পাড়াগ্রাম জামে মসজিদের উদ্যোগে 40তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আওলাদ হোসেন মাস্টার, সভাপতি পাড়াগ্রাম জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুর রহিম খান, সহসভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান শিবালয় উপজেলা। এত নাম পড়তে গেলে তো রাত শেষ হয়ে যাবে। যাই হোক, সবার নাম বলতেছি না সময় স্বল্পতার কারণে। অনেকেই মাগরিবের পর থেকে এই পর্যন্ত আলোচনা রেখেছেন। তার মধ্যে আমার বাম পাশে বসে আছেন আপনাদের এলাকার প্রবীণ আলেম, শত শত আলেমের উস্তাদ উস্তাদুল আসাজা। উনিও আপনাদের মাঝে খুব জ্ঞান গর্ব আলোচনা রেখেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত উস্তাদদের হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা ঘুমাচ্ছেন সবাই নাকি? ঘুমায় আছেন? যারা ঘুমন নাই তারা একটু আল্লাহকে হাত জায়গায় দেখা দেন, লিল্লাহি তাকবীর। হাতটা ভাবে একটু দাঁড়া দেন, লিল্লাহি তাকবীর। তলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার, তলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দাউরে সেই হুঙ্কার মানিকগঞ্জে একবার, দাউরে সেই হুঙ্কার পাড়া গ্রামে একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চোরমার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যে ঈমান বলেন হয়ে বলিয়ান,
শাসন করেছিল দুনিয়া জাহান, যে ঈমান বলেন হয়ে বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান। দাওরে সেই হুঙ্কার বাংলাদেশে আবার, দাওরে সেই হুঙ্কার পৃথিবীতে একবার, বাপ দুনিয়া ভেঙে করো রে চোরমার, নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল আমরা জেগে আছি নাকি বলেন? আলহামদুলিল্লাহ। কিছু সময় যদি কথা বলা হয় থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? তত সময় চলবে যত সময় আপনাদের আওয়াজ থাকবে। যখন দেখবো যে আপনাদের আওয়াজ আর নাই, তত সময় আমিও আর থাকবো না। খুব অল্প সময় আপনাদের একটু কষ্ট দেওয়ার চেষ্টা করব। এখানে গান বাজনা হলে লোকের অভাব হইতো না। এখানে একটু ডোল বাড়ি দেন, একটু সাপ খেলা দেখান, মহিলা পুরুষ কেউ বাকি থাকবে না, সবাই চলে আসবেন। যেহেতু এটা ভালো কাজ, ভালো কাজ অল্প লোক দিয়ে শুরু হয়। কয়জন লোক দিয়ে শুরু হয়? অল্প লোক দিয়ে শুরু হয়। এজন্য আমি আর আপনি যারা আসি, গোনার কাজে শরীক হওয়ার লোক বহুত পাওয়া যায়। মানুষ দুটো জায়গায় খরচ করতে কষ্ট পায়। কয়টা জায়গায়? কথা না বললে আমি শেষ করে দেবো। বোঝেন নাই? মানুষ দুই জায়গায় খরচ করতে কষ্ট পায়। কয় জায়গায়? প্রত্যেকটা মানুষের, সবার না, কিছু কিছু মানুষের এরকমই স্বভাব, দুই জায়গায় খরচ করতে কষ্ট পায়। কয় জায়গায়? এক নম্বরে আছে লক্ষ লক্ষ টাকার বাড়ি ঘর করে, অনেক টাকা ব্যাংকে আছে, শুধুমাত্র বৃদ্ধ মা বাবার পানের পয়সা হয় না, এমন লোক আছে না আপনাদের সমাজে? তাহলে এই জায়গায় মানুষ কষ্ট পায়। দুই নম্বরে হলো সব চলে, ওনার 20 টাকা মাসিক চাঁদা, তাই নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকা লাগে, বছরকে বছর বাকি মসজিদের, আছে না এরকম মুসলমান? এই দুটো জায়গায় মানুষ খরচ করতে কষ্ট পায়। আবার গুনার কাজে আপনি খরচ করার জন্য বলেন, ও বলে আমি 5000 টাকা দেবো, আগে চেয়ার আমারে দেওয়া লাগবে, ঠিক না? এই জন্য গোনার কাজে আমরা প্রতিযোগিতা করি, নেকির কাজে আমরা প্রতিযোগিতা করি না। এখানে আসার কারণে এই যে আলোচনা আমরা শোনার জন্য বসেছি, এই ময়দান সম্পর্কে কোরআন আর হাদিসে যা আলোচনা করা হয়েছে, মুরব্বী যা বলছে আমি তো শুনছি, যে এখানে এটা আজকে পাড়াগ্রাম মসজিদের মাঠ না, এটা আল্লাহ তাআলার ভাষ্য মতে এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। বলেন কত বড় কথা! দুনিয়াতে জান্নাতের মধ্যে যে বসতে না পারে, সে কি কিয়ামতে জান্নাতের আশা করতে পারে? ভালো করে বোঝেন। পাশে কোন বাজারে হাট করেন? জিটকা না বিজয়নগর? জিটকায় বাজারের থেকে পুঁটি মাছ কিনে নিয়ে আসছেন, বাড়ি এসে বাড়িওয়ালাকে বলতেছেন ইলিশ মাছ রান্না করো, হবে? তার মানে কি আপনি সদাই যা করেছেন রান্নাও তাই হবে নাকি? আবার আপনি ইলিশ মাছ কিনে আনলে আপনার জন্য ইলিশ মাছই রান্না হবে, ঠিক কিনা? তা আপনি দুনিয়াতে সদাইয়ের জায়গা, এখানে যা সদাই করবেন কিয়ামতের ময়দানে তাই পাবেন। আপনি দুনিয়াতে কোরআন হাদিস মানেন নাই, দুনিয়াতে জান্নাতের বাগানে বসেন নাই, দুনিয়াতে জান্নাতের বাগানে শরীক হন নাই, কিয়ামতের ময়দানে আপনি মনে করতেছেন আপনার জান্নাত ঠেকাই কিনা? আপনার জান্নাত তো সোজা হবে না। আর দুনিয়াতে যদি আপনি জান্নাতে যাওয়ার কাজ করে থাকেন, জান্নাতের বাগান সাজানোর কাজে শরীক হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ যদি আমরা পাড়া গ্রামে এই মাহফিলের ময়দানে কিছু সময় আলোচনা শুনি, আপনি আমাদেরকে কি করবেন? আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যদি ধৈর্যের সাথে কিছু সময় আলোচনা শোনো, তাহলে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টির মতো তোমাদের উপরে রহমত বর্ষণ করব। বলেন না সুবহানাল্লাহ? আবার যদি আল্লাহকে বলি, আল্লাহ এই আলোচনা শোনার কারণে আপনি আমাদের কি আমাদের পুরস্কৃত করবেন, কি দিয়ে আমাদের পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। পিছনের লোকে বলতে চাচ্ছে না, জমা রাখতেছে। কার জন্য জমা রাখতেছেন? আমার পরে তো আর বক্তা নাই, জমা রাখবেন তো। আর আমার পরে কেউ থাকলে যে না সে আসলে বলবো কি?
এখন আমি তো শেষ, এখন একটু দেন। যদি একবার আল্লাহু আকবার বলেন, একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আসমান আর জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে, বান্দা যদি মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজ দিয়ে একবার আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলে, তাহলে আসমান জমিনের যত খালি জায়গা আছে সব আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। বলেন আসমান জমিনের খালি জায়গা কতটুক, কয়টা নাকি ধরতে পারে এতে? এই আসমান থেকে, জমিন থেকে যদি কেউ আসমানে যেতে চায় তাহলে তার কতদিন সময় লাগবে? হ্যাঁ, একদিন? কত বছর? হাদিসের পরিভাষায় বলে 500 বছর সময় লাগবে। কত বছর? বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর। এখন এই 500 বছর কি পায়ে হাঁটার রাস্তা, মোটরসাইকেলের রাস্তা, বাসে যাওয়ার রাস্তা, না বিমানে যাওয়ার রাস্তা? কিসে? কোনো কিছুই না। এই পৃথিবীর সব থেকে দ্রুতগামী যান হচ্ছে অ্যাপোলো 11। তা এই সব থেকে দ্রুতগামী যানে করে যদি কেউ প্রথম আসমানে যেতে চায়, আসমান পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। আমরা পৃথিবী থেকে সব থেকে সন্ধ্যায় একটা তারা দেখা যায় না, খুব ঝলমল ঝলমল করে, দেখেছেন আপনারা? একে সন্ধ্যা তারা বলে। এটা আমাদের পৃথিবীর, আমাদের সব থেকে কাছের তারকা। এই তারকার কাছেও যদি কেউ যেতে চায়, ওই অ্যাপোলো 11 দিয়ে যা ঘন্টায়, যা হ্যাঁ মিনিটে 39, ঘন্টায়, হ্যাঁ দেখেছেন আমাদের থেকে বক্তা আছে এখানে বড় বড়। মানে আপনারা ধারণা রাখেন, গবেষণা করেন বর্তমান বিজ্ঞান হিসেবে। আগের মানুষ অজাপড়া গা, আমি তো মনে করতাম যে সাদ, আমি যেদিকে যাই সাদ আমার সাথে সেদিকে যাই, আর মনে করতাম যে ওই পাশে গেলে মনে হয় আকাশ ধরা যাবে। ছোটকালে আপনারা মনে করেছেন নাকি? হয়েছে না এরকম? মনে হতো যে এই সামনে গেলেই মনে হয় আকাশ ছুঁইতে পারবো। কিন্তু এই সব থেকে কাছের যে তারকাটা আমরা দেখতে পাই অ্যাপোলো 11 করে, যদি কেউ ওই তারকার কাছে যেতে চায়, আসমানের কাছে যাওয়া লাগবে না, ওই তারকার কাছে যদি কেউ যেতে চায় তাহলে তার 500 বছর সময় লাগবে। কত বছর? তাহলে এই 500 বছর সময় লাগবে। শুধু এই তারকা নয়, ওই তারকা থেকে আসমান কত দূরে বিজ্ঞান এখনো পর্যন্ত বের করতে পারে নাই। বিজ্ঞান গবেষণা করে বলতেছে আসমান বলে কিছু নাই, মহাশূন্য, সব মহাশূন্য। কিন্তু এই কথা সত্য নয়। আমার আল্লাহ বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে অবশ্যই জমিন আছে, আমি জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, আসমানের দরজা আছে। বিজ্ঞান বলতেছে আসমান নাই, মহাশূন্য। আল্লাহ বলতেছে আসমান আছে। এখন বলেন বিজ্ঞানেরটা সত্য না আল্লাহরটা সত্য? আমার এখন সব থেকে আল্লাহরটা সত্য, বিজ্ঞানেরটা সত্য না। বিজ্ঞান কেন বলতেছে মহাশূন্য? এ কারণেই বলতেছে বিজ্ঞান যে আমরা যদি কোটি কোটি বছর হায়াত পাই, আর এই কোটি কোটি বছর পর্যন্ত যদি আকাশে যাওয়ার চেষ্টা করি, আমাদের পক্ষে আসমান খোঁজা সম্ভব হবে। এই জন্য দিশে তারা না পায়, ওরা কয় কি যে আসমান বলেই কিছু নাই। অথচ আমার আল্লাহ বলতেছে আসমান আছে। আর একবার বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে সব আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর ক্ষমতা বেশি না কম? বেশি না কম? এই পাড়া গ্রামে হয়তো কেউ 100 বিঘা জমির মালিক অথবা 200 বিঘা জমির মালিক, এর থেকে বেশি তার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৌর জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনারা যারা মানচিত্র দেখেন, দেখবেন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এত বড় যে বাংলাদেশের এই মানচিত্রের উপরে, এই মানচিত্রের উপরে একটা আঙ্গুল থোয়ারও জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশ সহ तमाम পৃথিবী সহ সৌর জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কি আমার আপনার থেকে কম না বেশি? তাহলে কেন আমি আর আপনি মাত্র 200 বিঘা জমির মালিক হয়ে, হয়তো একটু নেতা হয়ে, একটু নেত্রী হয়ে, হয়তো একটু ক্ষমতার মালিক হয়ে, বংশের মালিক হয়ে এই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার গর্বের ঠেলায় ব্যাঙের মতো ফুলতে থাকে, আমার মতন বাহাদুর এই পৃথিবীতে কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা?
তাহলে তুমি যদি মাত্র পাড়া গ্রামে অল্প একটু ক্ষমতার মালিক হয়ে, কয়েক বিঘা জমির মালিক হয়ে, একটু বংশের মালিক হয়ে যদি তোমার এমন অবস্থা হতে পারে, তুমি তোমার মস্তিষ্ক দিয়া চিন্তা করে দেখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সহ তোমার দেশের প্রধানমন্ত্রী সহ এই পৃথিবীতে 228টি রাষ্ট্র আছে, এই 228টি দেশ সহ পৃথিবী সহ তাম পৃথিবী সহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই আল্লাহর ক্ষমতা আমাদের থেকে কম না বেশি? জোরে বলেন। বেশি না? আমার আল্লাহ তোমাকে নিবায় দেবে মাত্র দুটো কাজ, একবার পাতলা পায়খানা, দুইবার বমি, থাকলো তোমার জমার জমি। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? তাহলে আমরা যে আলোচনা শুনতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বরে আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই পাড়া গ্রাম মাহফিলের ময়দানে বসে যদি আমরা কিছু সময় আলোচনা শুনি, তাহলে আপনি আমাদেরকে কি পুরস্কৃত করবেন? আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওই নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে যদি ধৈর্যের সাথে আলোচনা শোনো, যত সময় চলে এত সময় শোনো, আখেরি মোনাজাতে শরীক হয়ে যদি তুমি বাড়ির দিকে রওনা দাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এবার গুনাহ মাফ তো আল্লাহ করে দিলেন, গুনাহ মাফ করে দেওয়ার পরে আমাদের ভিতরে যাদের বয়স বেশি তিনি বসে বসে কাঁদতেছেন, আল্লাহ গুনাহ মাফ করে দিলেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কত না নেকি লাগে, নেকি তো আমার নাই। জান্নাতে যেতে কত নেকি লাগে আল্লাহ আমার তো জানা নাই, আমি নেকি কোথায় পাবো, সাপ কোথায় পাবো? তা আল্লাহ তাআলা বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে নৈরাশ হয়ো না, তুমি শুধু আমার কাছে আসো, আসলে আমি কি করব? তুমি যখন এই পাড়া গ্রাম মসজিদে এই তোমার এলাকার প্রবীণ আলেম আছে, আজকের মাহফিলের প্রধান বক্তা আছে, উলামায়ে হযরত আছে, তাদের সম্মুখে তুমি যদি মুনাজাতের ভিতরে তাওবা করে দুফোঁটা চোখের পানি ফেলো, তাহলে তোমার যাবতীয় যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার পরে এটা ছিল তোমার আমলনামা, এই আমলনামায় তোমার গুনাহ লেখা ছিল। গুনাহ লেখার পরে এরপরে আমি যখন তোমাকে মাফ করে দিলাম, এই গুনাহগুলো সব এই পৃষ্ঠার মতো সাদা হয়ে গেল। মুছে দিলে কি এরকম সাদা হয়ে গেল না? তাহলে এখন আমলনামা কি খালি? আমলনামা আল্লাহ বলে এই আমলনামা খালি রাখবো না, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, তুমি যদি সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করো, এই মাহফিলের শেষ অবধি পর্যন্ত বসে থাকো, গুনাহ মাফ করে দেওয়ার পরে আমলনামার বইতে যত গুনাহ আমি আল্লাহ তাআলা তোমার মাফ করে দিয়েছি সমপরিমাণ নেকি দিয়া আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিব। আল্লাহর মতো আল্লাহ হয়? হয়? আল্লাহ কি ভালো না মন্দ? ভালো না? আল্লাহর মতো আল্লাহ হয় না। আরো কি জানেন, আমরা যখন এখানে নিয়ত করছি যে হুজুর নিয়ত করাই দিলেন যে আগামী কালকে থেকে ফজরের নামাজ আর আমরা ছাড়বো না, এই যে নিয়ত করছি, এখনো কি পড়েছি? পড়ি নাই, নিয়ত করেছি। এই নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে ভালো কাজের নিয়ত করেছেন, নিয়ত করার কারণে যখনই নিয়ত করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন, ফেরেশতারা ওই বান্দার নামে নামাজের সওয়াব লিখতে থাকো। আচ্ছা এবার আসেন, এই নেকি যদি আপনারা কষ্ট পাচ্ছেন সবাই, নেকি যদি নিয়ত করার, ভালো কাজের নিয়ত করার শুরুতে যদি নেকি লেখা শুরু হয়ে যায়, তাহলে গুনার ক্ষেত্রেও এমন হবে না যে কালকে ডিজে পার্টি দেব, পয়লা বৈশাখ, কি বৈশাখ, তা আমি নিয়ত করে রাখিছি কালকে ডিজে পার্টি দেব, এমন বাজা বাজবে মাটি কাঁপবে, নাকি? তুমি মাটির উপরে কাঁপাবা আর মাটির তলে তোমারে কাঁপাবে, ঠিক কিনা? বুঝেন নাই? তুমি মাটি কাঁপাইবা, মাটির তলে তোমাকে কাঁপানো হবে, বলেন কথা ঠিক কিনা?
কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে না মানো তো মরিয়া দেখো। বিশ্বাস হয় না, যখন মরে যাবা চকলেটের মতো মোড়াইয়া তোমাকে কফিন বন্দি করে কবরের মধ্যে রেখে আসা হবে। সেই দিন তোমার পয়লা বৈশাখ আর যত ভান্ডামি আর যত ডিজে আর ডোল ডাগর তবলা সব দমের নাড়ির মতো উল্টো পাশে বেরিয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? তাহলে নিয়ত করছেন কালকে ডিজে পার্টি দেবেন, তাহলে সব যদি ভালো কাজের নিয়ত করার পরে যদি আজকের থেকে নেকি লেখা শুরু হয়, তাহলে নিয়ম এটা হয় না কালকে ডিজে পার্টি দেবো আজকের থেকে গুনাহ লেখা শুরু হবে? কথা কয় না? তাই হয় না? কিন্তু আল্লাহ দেখছেন কি বলছে, আপনি যখন নিয়ত করছেন কালকে ডিজে পার্টি দিবেন, আল্লাহ ফেরেশতারে কয়, ফেরেশতারে লিখিস না। বলেন না সুবহানাল্লাহ? আগের থেকে লিখিস না, আমার বান্দার মত পরিবর্তন হতে পারে। পাড়া গ্রাম মসজিদে আলোচনা শোনার পরে, তওবা করার পরে, মুনাজাতের ভিতরে তার মনের পরিবর্তন হতে পারে। রে ফেরেশতারা লিখিস না, লিখিস না। যখন আপনি এই গুনার কাজ করা শুরু করেন তখন আমার আল্লাহ রাগান্বিত হয়ে যান। রাগান্বিত হয়ে আল্লাহ যখনই করেন তখনই ফেরেশতাদেরকে আদেশ দেন, ফেরেশতারে এখন তুমি গুনাহ লেখা শুরু করো। উপায় নাই তো, ভারত বাংলাদেশ বর্ডার এই জায়গায় যে থামছেন আপনি, কইরেই ছাড়ছেন, করার পরে এখন তো আর উপায় নাই, এখন তো লিখাই লাগবে। কারণ লিখতে হবে কেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা বসে আছে, তাদের কাজই তো লেখা। আপনি ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে, রাতে করলেও লিখবে, দিনে করলেও লিখবে, ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে কিয়ামতের ময়দানে ভিডিও আকারে তাকে দেখানো হবে। আবার যাররা পরিমাণ গুনার কাজ যদি কেউ করে কিয়ামতের ময়দানে সেটা দেখতে পাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। সব আপনি দেখতে পারবেন, ভিডিও চিত্র আপনাকে দেখানো হবে। রমজান মাস গেছে তো, আপনাদের এলাকায় আইছিল নাকি? রমজান আইছিল না? রমজান আসলে কিছু কিছু মানুষ চিন্তা করে যে সবাই রোজা থাকবে আর আমি চার দোকানে খেতা টাঙায় খাবো। খেতা টাঙায় খালি আল্লাহ দেখে না নাকি? তা আল্লাহ যদি খেতা টাঙায় খালিও দেখে তাহলে আপনি খেতা টাঙায় খান কেন? আমার ভাইরা, আল্লাহ সব কিছু দেখে। এই জন্য সব সময় আল্লাহকে ভয় করতে হবে। রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এক নম্বর শিক্ষা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ এই রমজান এসেছে আমাদেরকে আল্লাহর ভয়, খোদাভীতি অর্জন করার জন্য। আল্লাহর ভয় সব সময় অন্তরের মধ্যে রাখতে হবে। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে এই ব্যক্তির দ্বারা কোনোদিন কোনো গুনার কাজ হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তো মোহাব্বতে একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান। তুমি মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ জোরে আল্লাহ আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো যাপনা। আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো যাপনা। আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো যাপনা।
ঠান্ডায় গাছবের কতরুলাতাম সবুজ গাছের কচি পাতা, গাছবের কতরুলাতা সবুজ গাছের কচি পাতা, জিকিরে গাইছে মাথা নয়ন খোলা দেখো না আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ করো যাপনা আল্লাহ জোরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম পড়লে অথবা শুনলে কি বলতে হবে? পড়বেন তো ইনশাআল্লাহ? আমার আপনার জন্য অবশ্যই পড়া এক পর্যায়ে ওয়াজিব, পড়া ওয়াজিব, পড়তেই হবে। পড়বেন, কেন পড়বেন না? কারণ কাল কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ আমার আব্বা আজর, তারে কি করবা আমি জানি না, আমার কি ফয়সালা হবে সেটা আমার একটু শোনাও। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নাই, জলিলুল কদর যত নবী ছিল, যত রাসূল ছিল, সবাই যার যার চিন্তা ধ্যানে মগ্ন থাকবে, দৌড়াবে, কেউ কারোর জন্য মানে কোনো কিছুর সুযোগ নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের বিচার করবে। কার কথা না কলি দোয়া করে দেব। পিছনের লোকে বলেন কার বিচার করবেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের বিচার করবে। কার? কেন? আল্লাহ তাআলা তাকে ৯৫০ বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? আর এই ৯৫০ বছর বয়সে তিনি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সুস্থ একজন মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তাকে একজনে প্রশ্ন করেছিল, আল্লাহর পয়গম্বর নূহ, আপনি এত সুস্থ সবল জীবন কাটান কিভাবে? নূহ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর পরে আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, সেদিন থেকে শুরু করে প্রত্যেকটা দিন আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে রোজায় আমাদেরকে সুস্থ করে না অসুস্থ করে? রোজায় আমাদেরকে সুস্থ করে। অনেকেই বলে রোজা গ্যাস। কি গ্যাস? গ্যাসের জ্বালায় বিড়ি খাতি খাতি, মানে বিড়ি যারা খায় তাদের পিসাবেও তো বিড়ির গন্ধ পায়, ঠিক কিনা? ভালো করে আপনারা ট্রাই করবেন, দেখবেন বিড়ি যারা কঠিন ধুম পাইছে, ও পিসাব করে আসার পরে এবার আপনি পিসাব করতে যাবেন, দেখবেন ওর পিসাব দিয়ে বিড়ির গন্ধ করছে, ঠিক না? বিড়িরে এমন জোরে চুমো দেয়, বউরেও এত জোরে চুমো দেয় না, এই কায়দায় টানতি থাকে, ঠিক না? আর কি নাই আছে ছেলে ফেলেরে দিয়ে। কি বিড়ি? সোনালি বিড়ি না আকিস বিড়ি না আবুল বিড়ি? নিজে খায় আকিস বিড়ি। ছেলের বয়সকে বলি ৭-৮ বছর বা 5 বছর বয়স, ওরে কয় একটু কিনে আইনে দেয়। ও তো আর জানে না এতে কি স্বাদ, ও মনে করেছে আপেল টাপেল নাকি, চিন্তারে আব্বা একা খাবে কে, আমিও টানি। তাহলে আপনার কিনার মাধ্যমে ও শিখলো, বোঝেন নাই? শিখলাম কোন জায়গাতে? দেখলাম যে জায়গাতে, সেই জায়গাতে শিখলাম, নাকি বলেন? যা শিখাবেন তাই পাবেন। খালি আমাকে কাছে এসে কান্দে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে মেয়ে আমারে বাদ দেয় না। তোমার বাদ দেবে কি করে? তুমি তো তারা ভালো কোনো কিছু শিখাও নাই, ঠিক না? আগে তো শিক্ষা দিতে হবে ভালো কোনো কিছু। আপনি ভালো শিক্ষা না দিয়ে 25-30 বছর তাগড়া পাইকে গেছে, সেই সময় এসে কাছে হুজুর একটু তাহাজ্জুদে মোনাজাত করে দিন, আমার সোয়ালটা যেন ভালো হয়ে যায়। জীবনেও ভালো হবে না, ঠিক কিনা? জীবনেও ভালো হবে না। কারণ ওকে সুশিক্ষায় শিক্ষিত করার দরকার ছিল। আপনি ওরে কি শিক্ষা দিচ্ছেন? আম পাতা জোড়া জোড়া। আম পাতা কি? আপনারা সাক্ষী দেন, আম পাতা কি জোড়া জোড়া হয় না একটা একটা হয়? একটা একটা হয় না? তাহলে আপনি ওরে শিক্ষা দিচ্ছেন আম পাতা জোড়া জোড়া। ও বড় হয়ে দেয় যে আব্বা শিখায় আম পাতা জোড়া জোড়া, মা শিখায় আম পাতা জোড়া জোড়া, শিক্ষক শিক্ষিকা শিখায় আম পাতা জোড়া জোড়া, বড় হয়ে দেখি আম পাতা একটা একটা। তাহলে আমার মিথ্যা কথা শিক্ষা দেওয়া হয়েছে।
আবার শিখায় কি হাট্টি মাটিম টিম মাঠে পাড়ে ডিম। এটা কি প্রাণী আপনারা দেখেছেন কোনোদিন? খাড়া দুটো শিং, ও বুঝতেছে যে শিং থাকুক আর না থাকুক গুতাগুতি করতে হবে। এই মিথ্যা কথা তারে শিক্ষা দেওয়া হয়েছে। আবার দারোইনের থিওরি দ্বারা তাকে শিক্ষা দেওয়া হয়েছে, সেখানে শিক্ষা দেওয়া হয়েছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা সাক্ষী দেন আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছে না? বিশ্বাস করেন তো ইনশাল্লাহ? আর এই বিশ্বাস যে ব্যক্তি অন্তরে নিয়ে কবরে যেতে পারবে, কোনো না কোনো দিন আল্লাহ তাকে আল্লাহর জান্নাতে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি এক বাক্যে, আমরা কোনো না কোনো দিন অবশ্যই জান্নাতে যাব, কিন্তু প্রিয়র জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। প্রিয়র জান্নাতি যদি হতে চাই, এই দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিব না। রাজি আছেন না নাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব? নামাজ পড়বেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হতেও পারে অন্যান্য গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কারণ এখানে শিক্ষক আছেন কয়জন? কয়জন আছেন? হাত উঁচা করেন। আচ্ছা যাই হোক, 4-5 জন আছেন। আপনারা খাতা দেখেন, খাতা দেখেন না? ছাত্রছাত্রীদের খাতা দেখেন না পরীক্ষায়? খাতা দেখলে কি নাম ঠিকানা ভালো, প্রথম প্রশ্নের উত্তর ভালো, দ্বিতীয় প্রশ্নের উত্তর ভালো, এই ভালো হলে মনটা ভালো হয়ে যায়, ঠিক কিনা? ভালো হলে মন ভালো হয়ে যায় না? এরপরে পিছনে আর ভালো করে দেখতে ইচ্ছা করে না। প্রথমগুলো যখন ভালো হয়েছে, এরপরের গুলো যা ভালোই তো লিখছে আলহামদুলিল্লাহ ভালো, তখন আর দেখতে ইচ্ছা করে না। কিন্তু প্রথম দেখে যে প্রথম নিজের নামের বানানে ভুল, আব্বার নাম ঠিক করে লেখি নাই, আব্বার নামের জায়গায় মার নাম লিখে ফেলাইছে, মায়ের নামের জায়গায় আব্বার নাম আছে না এরকম? আবার প্রথম প্রশ্নের উত্তর যা দিয়েছে তা কোনো বইতি নাই। তাহলে এবার মনটা খারাপ হয়ে যায় না? এবার মনে হয় যে ওর সব খুঁটে খুঁটে দেখতে হবে কোয়ানে কি আছে। দেখতে দেখতে লাল কাটি দিতে 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 ওটা ফেল, ঠিক কিনা? আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হিসাবের খাতা নিয়ে বসবেন। হিসাবের খাতা নিয়ে বসার পরে যখন দেখবেন প্রথম প্রশ্নের উত্তর নামাজ সবগুলাই ঠিক আছে, হতেও পারে আমার আল্লাহর মন ভালো হয়ে যাবে আর অন্য অন্য গুনাহ খাতা মাফ করে দিয়ে প্রথম প্রশ্ন ভালো হওয়ার কারণে আল্লাহ তাকে সব মাফ করে আল্লাহর জান্নাতে পাঠায়া দিবে। কি হতেও পারে না এমন? আবার আমরা অনেকেই এখন নফল নামাজ পড়ি না, আসি না? অনেকেই ফরজই তো পড়ে না ঠিক মতো। আবার হাত কি এখানে বানবো, এখানে বানবো না এখানে বানবো, এটা মারামারি আছে না? আচ্ছা, এটা একটা সহজ মাসলা, এই সব হাদিস দ্বারা প্রমাণিত। এখানে হাত বাঁধলেও নামাজ হয়, এখানে হাত বাঁধলেও নামাজ হয়, আবার এক মাযহাবে হাত ছাড়িয়ে দিলেও নামাজ হয়। এই সহজ কথা যারা বোঝে না, তাদের জন্য কপালে হাত বাঁধা ছাড়া আর কোনো উপায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এইসব সুন্নাত মাসালা এনে বিতর্ক করে। বিতর্ক করার কোনো দরকার নেই। যেটা আপনার পছন্দ হয় আপনি আল্লাহর ইবাদত করেন। আল্লাহ আপনার অন্তর্যামী, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ গায়েব জানেন, আপনার অন্তর্যামী। আপনি ইবাদত করতেছেন, আল্লাহ জানে, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। কিন্তু নবীজি বলেছেন ইবাদতের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমার উম্মতের ভিতরে যারা ফাটল সৃষ্টি করে, যারা ঐক্যকে বিনষ্ট করে, আমার উম্মতের ভিতরে যারা দলে দলে দিনকে কেটে কেটে দলে দলে বিভক্ত করে দেয়, ওই ব্যক্তি আমার উম্মতই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি যদি উম্মত বলে পরিচয় না দেয় আর কোনো উপায় থাকবে? তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? ভালো শিক্ষা দিতে হবে। একটু নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আমি চাচ্ছি না যে আপনার ছেলের আজীবন আপনি মাদ্রাসায় পড়ান, আমি তা চাচ্ছি না। কারণ আপনাদের সব এলাকায় একটা কথা আছে যে মাদ্রাসায় পড়লি খালি খয়রাত করে খাতি হয়, তাই না? বোঝেন নাই? আচ্ছা, আমি কি খয়রাত করে খাই? আমার যশোরের দাওয়াত দিয়ে নিয়ে আসেন কেন আপনারা? আমি তো খয়রাত করে খাওয়া লাগে না। একটু ভালো কায়দায় শিক্ষিত বানান। মাদ্রাসায় দেন কুন্ডারে, যেটা স্কুলের মাস্টারকে বাড়ো ভেঙে ফেলাইছে, ওইটারে দিয়ে কোন কিছু হুজুর এইটারে মাদ্রাসায় দেন, এটা একটু মানুষ করে দেন, ঠিক আছে? ফ্রিতে বাড়োয়ে সারের মাথা ফাটাই ফেলাইছে। ডানি জাতিগুলি বাই যায়, বাই জাতিগুলি ডানি যায়, তাকায় এই দিক দে ওই দিক, ওইটারে কয় যে এটা মাদ্রাসায় দেন। আর ভালো যেটা সেটারে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে। কথা কন না কান, ঠিক কিনা? তাহলে আপনি ভালোটারে দেন, হাসান জামিলের মতো বানান, ডক্টর জাকির নায়েকের মতো বানান, বা আপনি ভালো শিক্ষায় শিক্ষিত করেন, আজারির মতো বানান, মাজারির মতো বানান। তাহলে আর দুনিয়া ও আখেরাতে সবার জন্য মঙ্গল আছে। নুরানি মাদ্রাসায় আমরা কি পড়াই? এতে অন্তর। আমি কোনো শিক্ষাকে খাটো করতেছি না। নুরানিতে 2-3 বছর পড়াই নেবেন। কেন?
ওই যে ওর জীবনের শুরুতে যেটা তাকে দেওয়া হয়েছে, ও ডক্টর ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, কিন্তু ওর এই প্রাথমিক শিক্ষাটা ওর অন্তরের ভিতরে থাকবে। ও কলমের খোসায় ঘুষ খাইতে গেলে ওর মনের মধ্যে বাধা দিবে যে না, আমি শিখছি এই ঘুষ খাওয়া কি হারাম, সুদ খাওয়া কি হারাম, এগুলো তখন তার মনে থাকবে। ওকে পড়াবেন এতে অন্তর দিয়ে কাজ করো, অন্তরে সত্য কথা দিয়ে ভরে রাখো। ভালো কথা না? দুইটি আঙ্গুল ফাঁক করিলে যেমন দেখা যায়, মাঝে একটা দাগ দিলে হয়ে যায় বিতে বান্দা। গোলাম যাকে কয়, দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম হয়। শীতে ক্যাপ, বাংলায় টুপি কয়, টুপি মাথায় দিয়ে সবাই নামাজ পড়তে হয়। ডিতে ডে, বাংলায় দিন কয়, দিনে রাতে 5 বার নামাজ পড়তে হয়। বলেন না সুবহানাল্লাহ। আতে আল্লাহ আমার আপন মহাজন, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় নেই কোনো আপন, তাই না? ওতে অন্তর দিয়ে কাজ করো, অন্তরে সত্য কথা দিয়ে ভরে রাখো। দীর্ঘ ঈদের দিন মহামিলন হয়, 2 ঈদে ধনী গরিব কোনো বিধাভেদ নাই। ভালো কথা না এগুলো? এমতে মাদার মায়ের মমতার নাই শেষ, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় শিক্ষা দেন পৃথিবীর কোন হক্কানি আলেম, সত্যিকারের আলেম যে তার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাংলাদেশে দেখি নাই। আপনারা দেখলে দেখতে পারেন, তবে যদি দেখে থাকেন এটা হক্কানি আলেম না। হক্কানি আলেম যে তার পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে না, কিন্তু অনেক 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 চাকরিজীবী, অনেক মিলিয়নার, অনেক কোটি কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, খাওয়ার মানুষ নাই, নিজের জন্য সব ডায়াবেটিস দিয়ে আল্লাহ হারাম করে দিয়েছে, তারপরেও তার পিতামাতা না খেয়ে বৃদ্ধাশ্রমে দিন কাটায়, আছে না নাই? এজন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করতে হবে। ছেলে মেয়ে সবাইকে প্রাথমিক পর্যায়ে 2 থেকে 3 বছর নুরানি মাদ্রাসায় ভর্তি করায় পড়াবেন। রাজি আছেন ইনশাল্লাহ? এরপরে আবার আপনি তাকে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করাবেন ইনশাল্লাহ। এই দেশের অনেক ভালো ভালো পর্যায়ে তারা যাবে। সব জায়গায় দরকার আছে, ডক্টর দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, এরপরে সরকারি চাকরিজীবী দরকার আছে। সব জায়গায় তারা বিচরণ করবে। আর যদি প্রাথমিক শিক্ষাটা ভালো হয়, এই দেশের সমস্ত জায়গায় সব মানুষগুলা আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? তাহলে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার দরকার আছে কি নাই? কিন্তু আমরা লোভের কারণে আমরা এই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাই। মনে করি যে মাদ্রাসায় পড়লে না খেয়ে মরে যাবে। আর জেনারেল শিক্ষিত হলে সে মনে হয় কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। মানুষ যখন লোভ দেখে তখন সত্যকে প্রকাশ করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা সবাই? নাম শুনেছেন? জলিলুল কদরের একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন এমন মুজিজা দিয়েছিলেন। তার অনেকগুলো মুজিজার ভিতরে একটা মুজিজা হলো, তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলায়ে দিতেন, আল্লাহর হুকুমে এই অন্ধ ব্যক্তি ভালো হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আবার যদি কোনো মৃত ব্যক্তির কবরের কাছে যে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তখন এই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা! এই ব্যক্তি একদিন সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সফরে যাচ্ছেন। আমি যেমন মুসাফির হিসেবে সফরে এসেছি আপনাদের এখানে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়ে দেন না। কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়ে দেন না। কবুলিয়াতের মধ্যে কোনো পর্দা রাখে না। 1 নম্বর হচ্ছে মুসাফির। 1 নম্বরে কে? মুসাফির। যে ব্যক্তি মুসাফির অবস্থায় আছে সে যে দোয়া করে সেই দোয়া কবুল করে নাই কে? 2 নম্বরে হলো পিতামাতা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, এই দোয়া কবুল করে নাই কে? এজন্য যারা মায়েরা আছেন, বাবারা আছেন, রাগান্বিত হয়ে কখনো সন্তানকে বদদোয়া করবেন না, কারণ আপনার দোয়া আর বদদোয়া কবুলিয়াতের মধ্যে কোনো পর্দা থাকে না। আমার এলাকায় আছে মায়েরা তার ছেলে মেয়েকে গালি দেয় যে এত মানুষ মরে, তুই মরতে পারিস না। দেয়, গাড়ির তলে এত মানুষ পড়ে, তুই কনে থাকিস, কালে কাটে এত জায়গায় এত মানুষের তোরে দেখে না, ট্রেনের তলে পড়ে তুই পড়তে পারিস নে, পদ্মা নদীতে কত মানুষের ধুয়ে নিয়ে যায়, তোরে রাখে জ্ঞান, একথা বলে কি বলে না? এই দোয়া আপনারা মা বোনেরা আছে নাকি? আছে? তার যদি থাকে, না হলে আপনারা বাসায় যেয়ে বলে দিবেন। এই দোয়া তাদেরকে করতে নিষেধ করবেন, কারণ কাবার একজন 52তম ইমাম যিনি ঢাকার ডেমরাতে আমাদের এই কোরআন শিক্ষার একটা কনফারেন্সে এসেছিলেন, তিনি আমাকে বলতেছিলেন, আমাদের উদ্দেশ্য করে বলতেছিলেন যে কাবার ইমাম হওয়ার আমার কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা আমার নাই কাবার ইমাম হওয়ার। কিভাবে হয়েছে?
তাহলে আমি যখন ছোটকালে ছোট কোনো অন্যায় অপরাধ করে ফেলতাম, আমার মা আমাকে বলতো রাগ করে, যা আল্লাহ তোকে যেন কাবার ইমাম বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে নাকি? পারে না? এজন্য আমার মায়েরা, যদি সন্তান অন্যায় অপরাধ করে বদদোয়া করবেন না, সুন্দর করে তার জন্য দোয়া করবেন। যদি ভালো তেমন কোনো কিছু না করতে পারেন, শুধু বলবেন আল্লাহ যেন তোকে হিদায়েত দেয়। আর আল্লাহ যদি কাউকে হিদায়েতের মালা গলায় পরিয়ে দেয়, তাকে আর কেউ গুমরা করতে পারে, এই দোয়া করবেন। তাহলে যেই হোক না কেন, শত্রু মিত্র যেই হোক না কেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। কি করব? দোয়া করব। তাহলে পিতামাতা দোয়া করলে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। আর কোনো মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে, এই দোয়ার কবুলিয়াতের মধ্যে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি শেষ পর্যায়ে যে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই থাকেন, আমি অল্প সময়ের ভিতরে দোয়া করে দেবো। তাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? সফরে যাওয়ার পথে একজন ইহুদি, কে ইহুদি, তাকে বলতেছে আমি আপনার সঙ্গে একটু সফর সঙ্গী হতে চাই। তা ঠিক আছে, চলো সফর সঙ্গী হও। সফর সঙ্গী হওয়ার পরে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 3টা রুটি। কয়টা রুটি? এদিকে তাকান, কয়টা রুটি? 3টা রুটি। এই 3টা রুটি নিয়ে গভীর জঙ্গলের একটু কাছাকাছি যেয়ে খিদা লাগছে। ক্ষুধা লাগলে এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইহুদিকে বলতেছে, ইহুদি রে, রুটি তো 3টা, তুমি একটা খাও, আমি একটা খাই, আর একটা এটা থাক, পরে খাওয়া যাবে খিদা লাগলে। তখন ইহুদি একটা খাইছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাইছে। শুনতেছেন আপনারা সবাই? একটু লক্ষ্য করে শোনেন, শুনতেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তুমি একটা খাও, আমি একটা খাই, আর একটা থাক। এখন ইহুদি যে, মানে চোরের কোনো মসজিদ মন্দির নাই, আছে নাকি এরকম একটা কথা? চোর যে, সে মসজিদের ফ্যান ও সুযোগ পালি চুরি করে নেয়, ঠিক না? আমাদের এলাকায় জি জি কতবার আমাদের এলাকায় মসজিদের আইপিএস এর ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় কি হয় তা জানি না, এমনও চোর আছে। মসজিদ সবসময় খোলা থাকবে, কিন্তু চোরের জ্বালায় খোলা রাখার কায়দা নাই, চোরের সবসময় তালা দিয়ে রাখতে হয়। তাই এ তো ইহুদির পেটে তো খিদা। ইহুদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওযু করতে গেছে নদীর পাড়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 নম্বর যে রুটি একটা ছিল না, এই 3 নম্বর রুটিটাও খাই ফেলাইছে। খাই ফেলালে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে খাবার খাইতে যায়, দেখে যে রুটি নাই। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইহুদি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জলিল কদরের হিসেবে পাঠিয়েছেন, পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন, আল্লাহর মহব্বতের বান্দা আমি, আল্লাহর বন্ধু আমি। তা আমার কসম আর আল্লাহর কসম করে বলো তো 3 নম্বর রুটির খবর কি? ও কষ্ট হুজুর 3 নম্বর রুটির খবরটা আমি জানি না, আমি বলতে পারবো না। 3 নম্বর রুটির খবর আমি করতে পারি না। কিছু দূরে যাওয়ার পরে ইহুদি দেখে জঙ্গলের ভিতর দিয়ে একটা হরিণ দৌড়ায় বেড়াইতেছে। তো মনে খাইতে চাইছে। খাইতে চাইলে ঈসা আলাইহিস সালাম এটা বুঝতে পারছে। তো আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, এই হরিণটা একদম দোয়া করার সঙ্গে সঙ্গে জান্নাতি মান্না ওয়া সালওয়া, জান্নাতি খাবার হিসেবে খামসাই করে ওই ইহুদির সামনে পরিবেশন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবীজি বলেন, ঈসা আলাইহিস সালাম বলে, ইহুদিরে, তুমি শুধুমাত্র মনে মনে বলছো, হরিণ তোমার ধরা লাগে নাই, জবাই করা লাগে নাই, সোলা লাগে নাই, রান্না করা লাগে নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হরিণের গোশত খাওয়ালো, সেই আল্লাহর কসম করে বলো 3 নম্বর রুটির খবর কি? কই যে হুজুর, আমি সত্যি 3 নম্বর রুটির খবর আমি জানি, কোন জায়গায় গেছে আমি কতি পারি না হুজুর 3 নম্বর রুটির খবর। এরপরে এই ইহুদি যখন এই হরিণের গোশত খেয়েছে, খাওয়ার পরে যে অবশিষ্ট হাড়গোড় গুলো রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে যখন ঈসা আলাইহিস সালাম হুকুম বিজনিল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে ওই হাড়ের থেকে পুনরায় একটু জীবিত হরিণ হয়ে আবার জঙ্গলের মধ্যে দৌড় দিয়েছে। বলেন ঈসা আলাইহিস সালাম বলতেছে, ইহুদিরে, যে আল্লাহ তোমাকে অবশিষ্ট হাড় থেকে পুনরায় আবার জীবিত হরিণ তোমাকে তৈরি করে দেখালো, সেই আল্লাহ রব্বুল আলামিনের কসম করে বলো 3 নম্বর রুটির খবর কি? কয় হুজুর 3 নম্বর রুটির খবর আমি করতে পারি না, 3 নম্বর রুটির খবর আমি জানি না। কিছু দূরে যাওয়ার পরে
ইহুদি দেখে একটা বালির পাহাড়। কিসের পাহাড়? কিসের পাহাড়? বালুর পাহাড় বা বালির পাহাড়। এই পাহাড়টা দেখে ইহুদি মনে মনে চিন্তা করতেছে, হারে এই বালুর পাহাড়টা বালুর পাহাড় না হয়ে যদি সোনার পাহাড় হতো তাহলে আমি ইহুদি আর গরিব থাকতাম না। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কুদরতি ইশারায় এই বালুর পাহাড়টা সম্পূর্ণ সোনায় পরিণত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই বালুর পাহাড়টা যখন স্বর্ণে পরিণত হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম এই বালুর পাহাড়কে 3 ভাগ করছে। কয় ভাগ করছে? 3 ভাগ করছে। 3 ভাগ করে ঈসা আলাইহিস সালাম ইহুদিকে বলতেছে, ইহুদি রে, তুমি শুধু মনে মনে ভেবেছো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালুর পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেখালো। এখন এই স্বর্ণের পাহাড়কে আমি 3 ভাগ করলাম, 1 ভাগ সোনা তোমার আর 1 ভাগ স্বর্ণ আমার, 1 ভাগ তোমার আর 1 ভাগ আমার, আর থাকে 1 ভাগ। এই ভাগ সেই ব্যক্তি পাবে যেই ব্যক্তি 3 নম্বর রুটির খবর বলতে পারবে। ইহুদি কয়, ভুল হয়েছে হুজুর, 3 নম্বর রুটি আপনি ওযু করতে গেলে আমি খাইলাইছি। ঠিক না? মানুষ যখন লোভ দেখে তখন তার আত্মপ্রকাশ পায়। লোভে মানুষকে, লোভে পাপ আর পাপে মৃত্যু। এক সময় ছিল আমাদের এলাকায় যে খুব ধনী ছিল 20 বছর আগে, এখন তারা অনেক গরিব হয়ে গেছে। আপনাদের এলাকায় আছে? 20 বছর আগে ভাতের মাড় খেয়ে, পানি দিয়া ভাতের, পান্তা ভাতের পানি খেয়ে যারা মানুষ হয়েছে, আজকে তারা বিল্ডিং করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আছে না নাই? তাহলে রুজির মালিক কে? রুজির ফয়সালা কোথা থেকে হয়? হুজুর বলছিলেন, ওয়া মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে আমি মানুষ সৃষ্টি করার 50 বছর আগে, 50,000 বছর আগে তার রুজির বন্দোবস্ত করে আমি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি রুজির জন্য যত ছুটাছুটি, খাওয়া দাওয়া না থাকলে এত মারামারি থাকতো না, এত ছুটাছুটি থাকতো না। পেটের জন্য পৃথিবীর ফাউন্ডেশন আছে 2টা জিনিস। কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? পৃথিবীর ফাউন্ডেশন 2টা জিনিস। একটা আছে টাকা, একটা কি? আরেকটা আছে নারী, আরেকটা কি? যত মারামারি এই দুটো নিয়ে। কয়টা নিয়ে? ঠিক কিনা বলেন? একটা আছে টাকা, টাকা যদি না থাকতো আর যদি নারী, এই 2টা যদি না থাকতো, এই 2 ফাউন্ডেশন যদি না থাকতো, মানুষের মধ্যে কোনো কাড়াকাড়ি, মারামারি, হানাহানি, খুন, সন্ত্রাস, রাহাজানি কোনো কিছুই থাকতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তা এরকম মাহফিল দরকার আছে না নাই? আছে না? মসজিদ দরকার আছে না নাই? দরকার আছে না? নাকি মসজিদগুলো বন্ধ হয়ে যায়? হ্যাঁ, বন্ধ হয়ে যাবে? আচ্ছা, আপনাদের এই মসজিদে সরকার থেকে কত টাকা পায়? টাকা পায়? বাংলাদেশে 2টা মসজিদ সরকারি। কয়টা? ভালো করে বুঝবেন, কয়টা মসজিদ সরকারি? আবার ভুল বুঝেন না যে হুজুর এবার মনে হয় রাজনীতির কথা কচ্ছে। আছেন নাকি এরকম কেউ? আমি কোনো রাজনৈতিক লোক না, আর এটা রাজনৈতিক মঞ্চ নয়। এটা এমন মঞ্চ, এই মঞ্চ থেকে কথা শোনার কারণে একজন ব্যক্তিও যদি হিদায়াত পেয়ে যায়, ওই একজন হিদায়াত পাওয়ার কারণে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা সেই মাহফিল। আমি শুধু বোঝানোর চেষ্টা করতেছি, এই বাংলাদেশে 2টো মসজিদ সরকারি। কয়টা? যার নির্মাণ কাজ থেকে শুরু করে ইমাম মুয়াজ্জিন খাদেমের থেকে শুরু করে সব সরকার বহন করে। 2টা। কয়টা? 1 নম্বরে আছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, 2 নম্বর হচ্ছে চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদ। এই 2টা মসজিদ সরকারি, এছাড়া আর কোনো মসজিদ সরকারি নেই। বাংলাদেশে যতগুলো মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে সিজনালি টাকা আসে। কি আসে? কত টাকা আছে? হিন্দু কোনো ভাই আছেন নাকি? হিন্দু ভাইরা যারা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন, মন্দির থাকার দরকার নাই, শুধু নেম প্লেট আছে, শ্রী শ্রী এই রাম মন্দির বা অমুক মন্দির। এই নেম প্লেট থাকার কারণে 2 সিজনে 28,000 টাকা পায়। কত টাকা পায়? 28,000। আমরা মসজিদে কয় সিজনে কয় টাকা পায়? 1 টাকাও পায় না। 1 টাকাও পায় না। যাও, সরকার মহোদয় যখন সব জায়গায় দিয়ে টিয়ে কমপ্লিট করে শেষ করবেন, হয়তো আমাদের দিকে তাকাবেন। এর আগে মসজিদগুলো সব তালাবন্ধ হয়ে যাবে নাকি বলেন? নাকি মসজিদগুলো খোলা থাকবে? মসজিদের উন্নয়ন কাজ দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম 2 বাপ বেটা মিলে মসজিদ নির্মাণ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। উঠে যায় কেন? হ্যাঁ, উঠে যাওয়া যাবে না। এই 1 দেখাতে হবে আর নাই 2, তাহলে বুঝবো যে জরুরত। উঠে গেলে আমি কষ্ট পাবো, কারণ আমি খুব কষ্ট করে এসেছি। রমজানের 2 দিন পরে মাহফিল হয় না, কারণ 1 মাস রোজা থাকার পরে খতম তারাবি পড়ানোর পরে এরপরে মনে হয় না যে কোথাও যে কথা বলি।
তারপরেও আপনাদের মুখের দিকে তাকিয়ে ইনশাল্লাহ কথা বলতেছি, দূরের থেকে এসেছি। আপনারা যদি আমার ছেড়ে চলে যান তাহলে আমি খুব কষ্ট পাবো। দুনিয়াতে যদি কেউ দান করে তাহলে এই দানকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে। কয় গুণ? 10 গুণ বৃদ্ধি করে। কয় গুণ? 10 গুণ বৃদ্ধি করে। জি, 10 গুণ বৃদ্ধি করে দেয়। কয় গুণ বৃদ্ধি করে দেয়? 10 গুণ বৃদ্ধি করে দেয়। আমি যখন এখানে আসছি তখন আপনাদের মধ্যে একজন আমারে প্রশ্ন করেছে। কি করেছে? প্রশ্ন করেছে। সে প্রশ্নটা হলো যে হুজুর, এই যে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে আগুন ধরে 3000 মানুষ মরে গেল, ঠিক না? কয় হাজার মানুষ মরে গেল? এখন ওনার প্রশ্ন হলো 3000 মানুষ মরে গেল, আজরাইল তো ওই জায়গায় জান নিতে আসিল। বুঝলেন? আজরাইল কি করতে আসিল? জান নিতে আসলে। ওরা সবাই মরে গেল, আজরাইল মরলো না কেন? বিশাল প্রশ্ন না? এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না? নাই? একদম মোনাজাতের আগে প্রশ্নের উত্তর পাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যাই হোক, ও যা বুঝেছে প্রশ্ন তো একখান করে ফেলাইছে, এর প্রশ্নের তো উত্তর আছে। আসলে একটা প্রশ্ন, ফেরিতি ডুবে সবাই মরে গেল, আজরাইল জান নিতে আসলো, ও তো বাইচে থাকলো। তাহলে আবার দেখি যে এত মানুষের জান নিয়ে আবার আমার জান নিতে আসে, তাহলে তো মরি নাই, বাইচে আছে। তাই সব মরে গেলে বাইচে থাকে কেমনে? এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না? নাই? জানার দরকার আছে না? আমরা ঈশের আগে, মুনাজাতের আগে আমরা জানবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কষ্ট পাচ্ছেন? সবাই কষ্ট পাচ্ছেন? তাহলে একটু ধৈর্য ধরে বসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিতেন। কি দিতেন? খুতবা দিতেন। সেই সময় এই কোন যখন মসজিদে নববীতে মেম্বার ছিল না। কি ছিল না? মেম্বার বুঝেন আপনারা? সবাই বলেন মেম্বার চিনেন? কি বলেন তো? ইমাম সাহেব জিরার পরে বসে খুতবা দেয়। ইমাম সাহেব জিরার পরে খুতবা দেয়, এটা মেম্বার বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। কি গাছের সাথে? কি গাছের সাথে? মরা গাছের সাথে, অর্থাৎ জড় বস্তু যেটা জান নাই, মৃত গাছ, এটার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। কষ্ট হয়ে গেলে মাঝে মধ্যে, সব সময় না। একদিন আমি আজকে এখানে আসছি, বিজয়নগরের খলিল ভাই আমার জন্য ফল হাদিয়া নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলি। তা এটা উনি মনের থেকে করছে, আমি তো ওনারে বলি নাই। বলছি? উনি মনের থেকে ভালো লাগছে, মহব্বতের সঙ্গে এটা নিয়ে আসছে। এটা তো আমার গ্রহণ করতে হবে, নাকি বলেন? গ্রহণ করেছি। আমার এই ডক্টর সাহেব ওস্তাদকে নিয়ে, আরও অন্যান্য ভাইদেরকে নিয়ে। আপনাদের মধ্যে আনি নাই, ভাগে মৃত্যু না, এই জন্য। নাকি আপনাদের মন চাচ্ছে? আপনাদের এত মানুষের দিয়ে কুলাইতে পারতাম না, ঠিক আছে? ঠিক আছে, তবে তবারক যা আছে ইনশাল্লাহ আপনারা খেয়ে অনেক থেকে যাবে। তবারক যা আছে খেয়ে থেকে যাবে। এখন আমরা তবারকের জন্য বসে আছি না আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য বসে আছি? শুধুমাত্র এইটুক তবারকের জন্য এত সময় কেউ বসে থাকতে পারে? চেহারার দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে এই মানুষগুলো আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। এই জন্য এই মানুষগুলা অধীর আগ্রহে এই মাহফিলে আখেরি মোনাজাত পর্যন্ত বসে আছে। বলেন ঠিক কিনা? আমি আমার জবান থেকে, মন থেকে দোয়া করি, আমার এই উস্তাদকে সাথে নিয়ে, এই আলেমকে সাথে নিয়ে, কোরআনের হাফেজদের সাথে নিয়ে আল্লাহ যেন আপনাদের সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। তা একজন কাঠুরিয়া, সে কাঠ কাটতে যায়। তার মনের মধ্যে এটা জাগছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দেন। তা উনি নিজে নিজে কারো কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে একটা মেম্বার তৈরি করে মসজিদের ভিতরে এনে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রেখে দিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়ে গেছে যখন, তখন এই গাছের সঙ্গে আর হেলান দেন নাই, না দিয়ে উনি ওই যে মেম্বারটা দেখেছেন ওটার পরে বসে পড়ছেন, বসে খুতবা দিচ্ছেন। এমতো অবস্থায় মৃত যে গাছটি এখানে লাগানো ছিল, এই মৃত গাছ খতখত করে কাঁদতেছে। বলেন না সুবহানাল্লাহ। মৃত গাছ কাঁদতে পারে? আল্লাহ চাইলে পারে, নাকি? কাঁদতে পারে না? আল্লাহ চাইলে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই সমাজের লোকেরা তাড়িয়ে দিল, কোথা থেকে সন্তান নিয়ে আসলি, যখন তাকে তাড়িয়ে দিল, আল্লাহ বলে যাও মরুভূমির মধ্যে যাও। যে এবার যাওয়ার পরে একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কি খেজুর গাছের সাথে? মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। তখন আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ বলতেছে কি খবর, সমস্যা কি, পেরেশানি তো আছে? না, পেরেশানিতে নাই।
তা আল্লাহ ভালো আছি, সব কিছু ঠিক আছে, আল্লাহ খাবো কি? তা কয় যে তা তুমি খাবা কোনো চিন্তা নাই, তুমি যে গাছের সাথে হেলান দিয়ে আছো সেই গাছটা ঝাঁকি দাও। কারণ গাছ ঝাঁকি দিলে খেজুর পড়বে। এখন গাছটা তো দেখা লাগে উপর দিকে তাকায় যে কত খেজুর আছে নাকি কন, উনি তাকায় দেখে মরা গাছ। কি গাছ? মরা গাছ। আর মরা গাছ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গাছ তো মরা। আল্লাহ কয় ঝাঁকি দেওয়ার দায়িত্ব তোমার, খেজুর পাঠানোর দায়িত্ব আমি আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খেজুর গাছ, মরা খেজুর গাছ ধরে ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে রসালো সুন্দর খেজুর পড়া শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? এখন এই মরা খেজুর গাছ, এই মরা গাছ খতখত করে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে তুমি কেন কাঁদো? বলে হে রাসূল, আপনি যখন কষ্ট হয়ে যাওয়ার পরে আমি গাছের সঙ্গে হেলান দিয়ে আপনি যখন খুতবা দিতেন আমার মনে শান্তি লাগতো। এখন আপনি মেম্বার পেয়েছেন, আমার কোনো কষ্ট নাই, তবে আমার 3টা দাবি আছে। কয়টা দাবি আছে? বলেন কয়টা দাবি আছে? এই মরা জড়বস্তু এই গাছ বলতেছে হে রাসূল আমার 3টা দাবি আছে। 1 নম্বর দাবি হলো আপনি যে মেম্বারে বসেছেন কাঠুরিয়া, আর আপনার প্রতি ভালোবাসা আমার এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মসজিদের আবির্ভাব হবে প্রত্যেকটা মসজিদে আমি এরকম মেম্বার দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সেদিন থেকে প্রত্যেকটা মসজিদে মেম্বারের প্রচলন হয়েছে, অন্যথায় কোনো মসজিদের ইমামের কোনো ক্ষমতা ছিল না এই মসজিদের মেম্বারে বসা। এরপরে বললে আমার আরেকটি চাওয়া আছে, সেই চাওয়া কি হে রাসূল, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতি মানুষদেরকে আপনি যখন খুতবা দিবেন, আপনি আজকে আমাকে আজকে এই মেম্বারের কারণে আমাকে দূরে ঠেলে দিয়েছেন। জান্নাতের ভিতরে আপনি যখন খুতবা দিবেন, জান্নাতের এই খুতবায় আমি আপনার সহযোগী হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর চাওয়া হলো হে রাসূল, আপনার মসজিদ নির্মাণের জন্য যারা অর্থ ব্যয় করবে, মসজিদের কাজে যারা সময় দিবে, মসজিদের সাথে সারা সম্পর্ক যারা ভালো রাখবে, এই মানুষগুলাকে আপনার জিম্মায় আল্লাহর জান্নাতে পাঠাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নির্মাণ করা আমাদের সকলের দরকার আছে না নাই? আছে না? আছে কিনা? শুধু মসজিদ নির্মাণ করলে হবে না। অনেকেই মনে করে নামাজ পড়ি আর না পড়ি মসজিদ একটা নির্মাণ করে দিব, আছে না নাই? কিন্তু আগে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমার আপনার কাজ হলো মসজিদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। সুদ ঘুষ খাওয়া যাবে না, বেপরদা চলা যাবে না, মানুষকে ফাঁকি দেওয়া যাবে পরের হক নষ্ট করা যাবে। কিয়ামতের ময়দানে আপনার সব গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, শুধু আপনি যদি কারোর হক নষ্ট করেন, এই হক নষ্ট যার করেছেন সে ছাড়া আপনাকে কিয়ামতের ময়দানে কেউ ক্ষমা করতে পারবে না। এজন্য আমরা কেউ কারোর হক নষ্ট করব আখি আয় 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 শুনে যামর মনের বাসনা, জোরে বলেন আমিন। পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত বেদনা। পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, শুনে যামর মনের জ্বালা ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ। শুনে যামর মনের জ্বালা ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ। কে করিবে আবেগ পূরণ, কে করিবে আবেগ পূরণ ও আকাশের মেঘ, কে করিবে আবেগ পূরণ, রাসূল বিনে কেউ তো বুঝবে না। পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, সকলে বলেন আমিন। শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। মনের দুঃখ রইল মনে, মনের দুঃখ রইল মনে ও সাগরের পানি, মনের দুঃখ রইল
বিনে রসুল বিনে কেউ তো শুনবে না। পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। রাগ করেছেন সবাই? রাগ করছেন? আমি কিন্তু মাহফিলে আপনারা যেভাবে চান সেভাবে আলোচনা করতে পারি, কিন্তু কিছু শিক্ষা তো বাড়ি নিয়ে যেতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? খালি গতানুগতিকভাবে কয়ে গেলাম 40 বছর বলে আপনাকে ওয়াজের বয়স, তা যদি কোনো শিক্ষা নিয়ে বাড়ি না যান 40 বছর কেন 40,000 বছরও যদি এইভাবে গাতি থাকেন, এতে কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। এই জন্য শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে, ঠিক না? ওয়াজ বাড়ি নিয়ে যাতে রাজি আছেন তো সবাই? আপনারা বাড়ি নিয়ে যাবেন তো? দাদা আর পুতা নাকি? পুতা বলে নাকি? দাদা বলে আর নাতি বলে। দুইজন ওয়াজ শুনতে গেছে। কি শুনতে গেছে? কি শুনতে গেছে? ওয়াজ শুনতে গেছে। মাহফিল শুনতে আসলে এখন হুজুর বলছে, বাবারে যে যাই করো না কেন হাঁটুর উপরে কেউ কাপড় তুলবা না। কিসের উপরে? হাঁটুর উপরে। কারণ হাঁটু ঢেকে রাখা এটা পুরুষের সদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো সময় কেঁদে দিতেন। কয়টা সময়? কয়টা সময় কেঁদে দিতেন? খতখত করে কেঁদে দিতেন। একটা আছে যদি কখনো টাকনুর নিচে কাপড় চলে যেত। কিসের নিচে? টাকনুর নিচে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনুর নিচে কাপড় চলে গেলে কেঁদে দিতেন। আর আপনার লুঙ্গি দেখলি মনে হয় ঝাড়ুদার আসতেছে, 1000 টাকা দিয়ে লুঙ্গি কিনে উঠোন ঝাড়ু দিতে আসে, ঠিক না? আর এ পাশে বাঁধতে ভারত বাংলাদেশের বর্ডারে, তা আপনি নাভির উপরে পড়বেন আর টাকনুর উপরে থাকবে। এ পাশে ভারত বাংলাদেশ বর্ডার আর ও পাশে তাকালি মনে হয় ঝাড়ু দিতে আসতেছে। সব ঝাড়ু দেওয়ার দায়িত্ব ওনার। আছে না এরকম লোক? এই 4 আঙ্গুল কাপড়েই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে টাকনু ঢেকে রাখার কারণে। এজন্য টাকনুর উপরে কাপড় রাখতে হবে। আর সতর অর্থাৎ হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। তো ওয়াজ শুনছে, প্রতিমধ্যে ওয়াজ শুনে আসার পরে দাদা আর নাতি দুজনে আসতেছে। আসার পরে একটা কি বলে খাল না নদী? খাল বলে। এই খাল বেঁধেছে সামনে। তো এই খাল বাঁধলে এই দাদা আছে যত দূরে যায় মোটামুটি কাপড় উঠায়। এই হাঁটু যখন পানিতে দাদার লুঙ্গি তখন মাজায় যখন পানি দাদার লুঙ্গি তখন মাথায়। আচ্ছা, কোন শীতের রাত এই পুতা যে ও তো ওয়াজ শুনছে, ওর কাজে লাগছে, আলহামদুলিল্লাহ বলে। ও তো সেই কাপড় টাপড় উঠায় নাই, ভিজে কোন শীতে কাঁপতেছে। কাঁপলে বলতেছে, দাদা কিরে তুই কাঁপিস কেন? কয় যে এই শীতে কাঁপি কেন? ভিজে গেছি। ভিজছ কিভাবে? তাহলে হুজুর না বললো হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না? তখনও মাথায় আসতেছে, সর্বনাশ, 20 বছর ধরে ওয়াজ শুনি আমি, এই খাল পার করে ওয়াজ বাড়ি নিয়ে আসিনি, আর তুই আজকে একদিন ওয়াজ শুনে খাল পাস করে বাড়ি নিয়ে চলে আসিস। তা ওয়াজ তো বাড়ি নিয়ে যেতে হবে নাকি বলেন? বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নাকি জুতো পাই দিতে শেষ? বাড়ি নিয়ে যেতে হবে না ইনশাল্লাহ। শাওয়ালের 6টি রোজা আছে। কয়টি রোজা আছে? শাওয়ালের 6টি রোজা রাখবেন তো ইনশাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাওয়ালে যদি কেউ রোজা রাখে 6টা, এই 6টি রোজা রাখার কারণে 365 দিন একভাবে রোজা রাখলে যে সব হয়, এই সব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 রোজা রাখবেন তো ইনশাল্লাহ? মা বোনদেরকেও রাখবেন। এখন প্রশ্ন হলো, হুজুর 6 রোজা আগে রাখবো নাকি ছাড়া রোজা আগে রাখবো? তাই না? অসুস্থতার কারণে বা যে কোনো কারণে, মুসাফির থাকার কারণে, অনেক অসুস্থ থাকার কারণে অনেক সময় রোজা ভাঙা পড়ে। এখন প্রশ্ন হলো, ভাঙা রোজা আগে রাখবো না শাওয়ালের রোজা আগে রাখবো? এটা দুটো মত আছে। একটা মত হলো ইমাম শাফি আর ইমাম হাম্বলির মত হলো যে আগে কাজা রোজা রেখে নিতে হবে, কারণ আগে ফরজের প্রাধান্য দিতে হবে, পরে সুন্নাত। তাদের মত এটা। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা এই তরিকার আলেম যারা আছে তাদের মত হলো
যে শাওয়াল মাসের রোজা আগে রেখে নিতে হবে, কারণ শাওয়ালের রোজা আপনি শুধু শাওয়ালেই রাখতে পারবেন, এরপরে তো আর রাখতে পারবেন না। আর ভাঙা রোজা তো আপনি সারা বছর রাখতে পারবেন, কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, উনি বলছেন আমি ওই বছরের রোজা এই বছরে শাবান মাসেও রেখেছি, তার মানে সারা বছর ভাঙা রোজা রাখার সুযোগ পাচ্ছি। আর শাওয়াল রোজা তো এই মাসে ছাড়া রাখতে পারতেছি না, এই জন্য শাওয়ালের রোজা আগে রেখে নিতে হবে। তবে কোনো কারণ ছাড়া ভাঙা রোজাতে বেশি দেরি করা ঠিক না, এটা আপনারা রেখে নেবেন। তবে শাওয়ালের 6 রোজা রাখার নিয়ত আছে তো আমাদের ইনশাল্লাহ? সবার নিয়ত আছে না ইনশাল্লাহ? আমরা সবাই রাখবো। আমি যে কথা বলতেছিলাম, আপনারা যদি চান যে ওয়াজ শুনতে শুনতে হাসবেন, হাসতে হাসতে বেহুশ হয়ে যাবেন, সে ওয়াজও করা যায়, কিন্তু কিছু তো বাড়ি নিয়ে যেতে হবে, বলেন কথা ঠিক কিনা? আপনার এলাকায় লোহাগাড়া মানিকগঞ্জ আছে, এই মানিকগঞ্জে আমার মাওলানা নাসিরউদ্দিনের সাথে মাহফিল। তো এখন উনি খুব হাসায়, এমন এমন কিছু কথা বলে, হাসতে হাসতে ওযু চলে যাবে, এরকম একটা অবস্থা। তো এখন আমি দ্বিতীয় বক্তা, ওয়াজ শুনে হুজুরের কাছে বসে আছি। বসে থাকলে এখন হুজুরের দিকে তাকায় তো সবাই হাসে, কিছুক্ষণ পরে দেখা যায় ওই মাঝখানের দিকে তাকায় সবাই হাসতেছে। কি ব্যাপার, হুজুর তুই এবার মাঝখানে তাকায় আসে কে? অনেকে উলাঙ্গ টুলাঙ্গ হয়ে গেল না নাকি? এখন যায় একজন এসে কাছে, হুজুর ঘটনা তা না, তেমন কোনো কিছু না, এই হুজুরের ওয়াজ শুনতে শুনতে একজনে ঘুমায় গেছে, ঘুমায় যায় আইসে দিয়ে ঘুমায় গেছে, সে হাসি বন্ধুত্ব মনে নাই, তো ওইভাবে আইসে দিয়ে ঘুমায় রয়েছে, ওই দেহে সবাই আসতেছে যে কি হাসি, হাসতে হাসতে ঘুমায় গেছে। তা এরকম ইচ্ছা করলে সারা রাত হাসানো যায়, কিন্তু হাসির খোরাকি তো দিলে হবে না, হাসিও দিতে হবে। কি বলা হয়েছে? আনন্দ আর উচ্চ আকাঙ্ক্ষা যার মনেতে থাকে না, মরার আগে মইরে শেষে এই বাসার তার দরকার না। মুখটা দিয়ে মনে হয় সুকার দোকানদার, সবসময় কোনো সময় আসে না। বাড়িওয়ালাও বেশি কথা খায়, তোমার মুখে হাসি আসে না, হাসতে হবে মাঝে মধ্যে, তবে অট্ট হাসি দেওয়া যাবে না, মিষ্টি হাসি দেওয়া সুন্নাত। যদি কেউ মিষ্টি হাসি দেয় তাহলে তার রোগ কম হয়, তার নানান রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয়, বলেন না সুবহানাল্লাহ। তবে অট্ট হাসি দেওয়া যাবে না, হাস্যোজ্জ্বল মুখ জান্নাতি মুখ, এজন্য মিষ্টি হাসি দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছেন না সবাই? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ও সুবহানাল্লাহ, তাহলে মনে আছে তো, কিয়ামতের ময়দানে সব নবীরা দৌড়াইতে থাকবে, সবাই যার যার, কেউ কোনো উম্মতেরও দেখা দেখি নাই, বাবা মারও দেখা দেখি নাই। আমার অবস্থা কি হবে আগে তাই বলেন। শেষ পর্যায়ে যে একজন মহামানব, তিনি ডাক দিবেন, বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তি চোখের পানি ফেলে ছটফট করতে থাকবে, কাঁদতে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার নিজের কি অবস্থা হবে আমি জানি না, আমার উম্মতের ফয়সালা, একটু ভালো ফয়সালা আপনি আমাকে শোনান, বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি সব সময় চেষ্টা করবে মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য, সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এক পর্যায়ে দেখা যাবে একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, টানতে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টান দেখে ফেরেশতাদেরকে বলবে একটু দাঁড়াও, আল্লাহকে বলবে আল্লাহ আমার একটা আরজি আছে, আমার একটা প্রস্তাব আছে। তাহলে কি? তাহলে যেই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে এই বান্দার অপরাধ কি? এই বান্দার অপরাধ হলো এই বান্দা দুনিয়াতে গোস্তাকি করেছে, এই বান্দা দুনিয়াতে নামাজ রোজা ঠিক মতো করে নাই, এই বান্দা আপনার হুকুম আপনার সুন্নাহ অনুসরণ করে নাই, আমি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি নিয়ে তাকিয়ে দেখতে পারবেন ওই বান্দার গালে কিছু দাড়ি আছে। কি আছে? দাড়ি আছে তো সবার? দাড়ি যারা নাই তাদের ভয়ের কারণ নাই, আজকে তো রাখা শুরু করে দেবেন। হ্যাঁ, কিছু দাড়ি আছে। এই দাড়িগুলা দেখে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মিষ্টি হাসি দিবেন, ওসিলা তো একটা পাইছে, ওসিলা তো একটা পাইছে। দাড়ি দেখে আল্লাহরে বলবে আল্লাহ
দাড়ি কার সুন্নাত? নবী তোমার সুন্নাত। আল্লাহ তোমার বান্দা অপরাধ করেছে, বান্দারে জাহান্নামে দাও, আমার সুন্নাত দাড়ি তার মুখে আছে, দাড়ি কটা খুলে রেখে দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্ধুরে কি আরজি তুমি করলে, দাড়ি তো খুলে রাখা যায় না। নবীজি বলবে দাড়ি যদি খুলে না রাখা যায় আপনি জাহান্নামে দেন, কিন্তু দাড়ি যেন না পড়ে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারাই এই নবীর সুন্নাত দাড়ি লালন পালন করার কারণে আমি আল্লাহ তাআলা আমি এই বান্দাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তো রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছে, মুসলমানের সন্তান হয়ে বুঝি নাই, ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুর ঘরের ছেলে হয়ে সারা জীবন নবীর দাড়িকে লালন পালন করে গেছে, আর তুমি মুসলমানের সন্তান হইয়া দাড়ি রাখতে পারো না। দাড়ি রাখার নিয়ত করা যাবে কিনা? ইনশাআল্লাহ করা যাবে। যাদের দাড়ি নাই তারা করছে খালি আমাদের ভারত পাল্লি বাসি। বাইরে একটু ভাবেন, একটু ভাবেন কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে। এই দাড়িগুলো রাখেন, হতেও পারে নাজাতের ওসিলা হতে পারে, ঠিক কিনা? ওসিলা তো লাগবেই, কোনো না কোনো ওসিলা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিবেন। এই জন্য দাড়িগুলো আপনারা রেখে দিবেন। আমার এর বেশি হয় না, আপনারা আমার দিকে তাকায়েন না, হুজুরই তো দাড়ি বড় হয় না। আমার এর বেশি সার দিলেও হয় না, এর বেশি আল্লাহদের দেয় না কেন তাই তো জানি না। তবে যাকে যা দিছে সেটাই রাখবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দাড়িওয়ালা মানুষ সিংহ পুরুষের মতো দেখা যায়, ঠিক না? ঠিক না? দাড়ি যাকে নাই আর কিছু বলা যাবে না, বললে তারা কষ্ট পাবে। তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চান, আপনারা রাখবেন, কোনো সমস্যা নেই। একটু রাখার চেষ্টা করেন না, আপনারা অনেক সুন্দর দেখা যাবে। তা আপনাদের যাকে দাড়ি নেই আপনারা রাখার চেষ্টা করেন, অনেক সুন্দর লাগবে। এই দাড়িতে যত খুর দিবেন তত আপনার ত্বক বেশি নষ্ট হয়, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়। আর দাড়ি যত রাখবেন তত আপনার চেহারা একটা নুরানি চেহারা বেশি আছে। বলেন ঠিক কিনা? এই জন্য দাড়ি রাখা যাবে তো ইনশাল্লাহ? আমরা সবাই দাড়ি রাখবো ইনশাল্লাহ। দাড়ি রাখবো, শুধু দাড়ি রাখবো না, নামাজও পড়বো। আর শুধু নামাজ পড়ে যে আরেকজনের ক্ষতি করব তাও না। নামাজ পড়ে আমরা সবাই সবার ভালো চাইবো এবং সবাই সবার উপকারে আসবো। যত বড় পাপ কাজ করো না তুমি, মানুষকে কষ্ট দিও না। যার কষ্ট সে সহ্য করলে আল্লাহ সহ্য। অনেক মা বোনেরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব কিছু ভালো করে, শুধু সকালবেলা 4টে খাইয়ে এরপরে এলাকায় বেরিয়ে যায়। কি কয়? আরে দেখতি নায়কের মতো চেহারা, বউটা বিয়ে করে নিয়ে আসে কাউসার মতো কালো, আছে না এরকম? এটা কি গিবাদ হলো না? কাউসার মতো চেহারা ওরে কি বানাইছে? মহিলার থেকে গুজব ছড়াই বেশি। কি ছড়াই বেশি? কথা কয় না, গজব না গুজব। মহিলাদের থেকে কি ছড়াই বেশি? আমাকে এলাকায় এক মহিলার বাচ্চা হবে, তার ধরনী চেনেন আপনারা? ধরনী বোঝেন? বাচ্চার ডেলিভারির কাজে সহযোগিতা। এই ধরনী মানে করছে কি যে একদম কাকের বাচ্চা আইছে। এই বাইরের তে আবার কয়েকজন শুনেছে যে মানুষের পেটে মানুষ হয়, শুনেছি। কাক হয় তা তো শুনিনি। ওরে সারা এলাকায় যে অমুকের বোর পেটে কাক হয়েছে। মানুষই তো ঠেলে বেলানোর কায়দা নাই যে মানুষের পেটে মানুষ হয় দেখেছি, কাক হয় তা তো দেখি নাই। আসলে এসে দেখে যে ঘটনা তা না, বাচ্চাটা একটু কালো হয়েছে তাই লটাইছে যে কাউসার মতো হয়েছে। এই মহিলাদের থেকে গুজব ছড়াই বেশি। আমার মারা, আপনি যত বছরে হায়াত পান না কেন, সব ইবাদত করার পরে যদি আপনি গিবদে লিপ্ত থাকেন, আপনি যদি একটু পান আর সুপারি নিয়ে চুন নিয়ে আপনি যদি পাড়ায় যে মানুষের গিবাদ করে বেড়ান, আপনার এই ইবাদত কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, আপনি জাহান্নাম। জিনাত থেকে ভয়ঙ্কর হচ্ছে গিবাদ। তা মহিলারা সব কিছু করতে চায়, খালি স্বামীর খেদমত করতে চায় না। কার খেদমত? স্বামীর খেদমত করতে চায় না। স্বামীর খেদমত করতে চাইলে কয় স্বামী সেরামলি খেদমত করা লাগে। আমাকে স্বামী যে পিটায় কুদালের ডায়, কুদালের আসার চেনেন? এটাতে পিটানো শুরু করে। আপনারাও অনেকে খারাপ আছেন, বউটা আপনার বাড়ি আইছে শুধুমাত্র ভাত কাপড়ের জন্যই না তো, আপনি তারা মাস শুরু করলে আর তালাক দেয় কি? তোরে তালাক, তোর মার তালাক, তোর মামুকে তালাক, কেন?
পাইছেন কোথায় এটা? কত কথায় কথায় এগুলো করবেন কেন? সব কিছু করবেন, রাগ হলে আপনার মোবাইল পানির মধ্যে ফেলাই দেবেন, কিন্তু বউ তালাক দেওয়া যাবে? বউ তালাক দেওয়া হয়ে গেলে এটা তালাক, ও জীবনে নেওয়া যায় না। হিলা এটা তোমরা নিয়ম পাতাইছে, এটা নারীর ইজ্জতকে ক্ষুণ্ণ করা হয়েছে। হিলা আবার কি ভাগ্য চক্করে যদি ওর অন্য কোনো জায়গায় বিয়ে হয় তখন আপনি বিয়ে করতে পারেন। যদি মহারণা দিয়ে বিয়ে করতে হতো তাহলে আর গুণগত তালাক দিতে হতো না। 5 লাখ টাকা কাবিন, নগদ একটাও না। নাকে রুমাল দিয়ে যায়, আসে না নাই? নাকে রুমাল দিয়ে যায়, আর মন কার নাকে 2জন ফাঁসে থাকে। কিছু করলে ওরা জবাব দেয়, কে বাপের বিটার মতো যাবেন, বুক পকেটের টাকা নিয়ে যাবেন। আর এত ছাড়াছাড়ি, তার জন্য 20,000 টাকা বিনি কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। কারণ কি, দেওয়ার আগে ছাড়ানোর চিন্তা করতে হবে। 10 লাখ টাকা কাবিন, যাতে কেস জোরদার হয়, ঠিক না? এই সমাজটা জর্জরিত হয়ে গেছে, পরকীয়ায় সমাজটা শেষ হয়ে যাচ্ছে। সমাজ তো একদম শেষ। হিন্দু ছেলে নামাজ পড়ে, কার ছেলে? কোন কতটা মনে এসে গেল, কলিয়াবাড়া বাড়ি যার তো চিন্তা ভাবনা আছে। হিন্দু ছেলে নামাজ পড়ে, কার ছেলে? কব মাহফিল কমিটির কারা আছে? আমার অনুমতি দিতে হবে, না হলে তো করা যাবে না। কব হ্যাঁ সভাপতি কো, ইমাম সাহেব কব, হিন্দু ছেলে নামাজ পড়ে, কার ছেলে? হিন্দু ছেলে নামাজ পড়ে। তাই মুসলমানরা ধরে কয়, এই তুই হিন্দু ছেলে নামাজ পড়িস কেন? এখনও কষ্ট কি যে আমি হিন্দু হলি কি হবে, আমার মার মুসলমানের সাথে প্রেম ভালোবাসা ছিল, আমি হিন্দু হলি কি হবে, মানে আমার মা হিন্দু হলি কি হবে, আমি তো মুসলমান, তা আমি নামাজ পড়ি। মানে বক্তা ওয়াজ করতেছে আমার এলাকায়, এরম পুরনো মাওলানা তো আমি তাকে ওয়াজ ভালো শুনি, কিছু কিছু পয়েন্ট পাওয়া যায় তাদের ওয়াজের থেকে। আমি তো ছোট মানুষ, তেমন কিছু পারি না। এখন এই বক্তা ওয়াজ করতেছে, ও মুসলমানেরা, তোমার মা কোন হিন্দু ধরছিল যে তুমি মসজিদে যাও না, তো মায়ের খাওয়ার তার। যদিও কথাটা খারাপ, মুয়াজ্জিন 5 বার ডাকে নামাজে আসো, আর তুমি কুদাল কুফাতি থাকো, আছে না নাই? আপনার তো নামাজ পড়ার দরকার ছিল। আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে নামাজ পড়েন না, কেন নামাজ পড়বেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা গে লাগায় হাজি সাহেব, আছে না নাই? হজ করে হাজি লাগাই দেয় নামাজের আগে, নামের আগে আছে না? একবার হজ করে নামের আগে কি লাগে? হাজি। আচ্ছা, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের আগে নামাজি লাগাই দিলে ভালো হয় না? তা তো লাগান না কেন? ওই যে লিখার জন্য হজ করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা গে লাগায় হাজি সাহেব, চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, ঠিক কিনা? আছে না? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি না। বড় ছোট নাই রে ভাবে, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করে অপমান। 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, ভাইরে 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, ঠিক কিনা? কোনো সম্মান নাই। আগে ছোটকালে দেখা যেত মুরব্বি দেখলি ভয়তে পালা, আর মুরব্বি দেখলি কোনো সম্মান নাই। সমাজে যারা মুরব্বীকে কোনো দামে না, চাচা বুড়ো হয়ে গেছেন থাকেন, আমরা মেলা ভালো বুঝি, মুরব্বীকে কোনো দামই নাই। মুরব্বীদের দাম দিতে হবে, তাদের সম্মান করতে হবে। আপনিও এক সময় মুরব্বী হবেন, পিতামাতার খেদমত করতে হবে। কার? পিতামাতার খেদমত করতে রাজি আছেন তো আপনারা? সবাই করবেন না ইনশাল্লাহ? পিতামাতার দিকে যদি একবার যদি কেউ নেক নজরে তাকায়, একটা কবুল হজের সব তার আমল নামায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? পিতামাতা আপনার জান্নাত, পিতামাতা আপনার জাহান্নাম। তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছেন না নাই? দুনিয়াতে যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তারে 10 গুণ বৃদ্ধি করে দেয়। কত গুণ? কয় গুণ? 10 গুণ বৃদ্ধি করে দেয়।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন। ফাতেমার জ্বর। কার জ্বর? ফাতেমার জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন আনার কেনার জন্য। আনার চিনেন? আনারস না, বেদানা। আনার মানে আনারস না, বেদানা বা ডালিম, নাকি? সহজে চেনেন, ডালিম বা বেদানা। এটা কেনার জন্য গিয়েছেন। গরিব মানুষ তো, একটা আনার খরিদ করছেন। আসার সময় একটা ফকির করছে, আলী রে পেটে খুব ক্ষুধা, ব্যাগের মধ্যে ডালিম আছে, আমারে দাও, আমি খাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত দিয়ে বলতেছে, ব্যাগের মধ্যে ডালিম আছে, ফকির কেমনে দেখলো রে? ঠিক আছে, তুই খা, অর্ধেক খা আর অর্ধেক রেখে দিবি। অর্ধেক খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সুস্থ হইছো নাকি? বলে, আলী অর্ধেক খেয়ে অর্ধেক সুস্থ হইছি, যদি পুরোটা খাইতাম তাহলে পুরো সুস্থ হয়ে যেতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যা পুরোটা খেয়ে নে। বলেন না সুবহানাল্লাহ। এই পুরোটা আনার ফকিরকে খাওয়া দরজার কাছে যায় দাঁড়িয়ে আছে, লজ্জায় বাড়ির মধ্যে ঢুকতেছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, প্রাণের স্বামী বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আছেন, বাজারে কি ডালিম পান নাই? আপনি ভিতরে আসেন, আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভিতরে যে যখন দুইজনে কথা বলতেছে এই ফকির সম্পর্কে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী, তার নাম সালমান ফারসি, যাকার মধ্যে কি যেন এনে দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, আলী আলী তাড়াতাড়ি বের হও, মাথায় আর সহ্য হয় না, আলী একটু তাড়াতাড়ি আসো। দেখে যে ঝাঁকার মধ্যে কি যেন আছে। সালমান ফারসি, সকাল সকাল তুমি কি নিয়ে আসছো? ঝাঁকার মধ্যে কি? নামায়া দেখে ঝাঁকার মধ্যে ঝাঁকা ভর্তি আনার। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সালমান রে কোথায় পাইছো এই ডালিম? বলে, একজন বাগানের মালিক এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। দিয়ে বলতেছেন যে, হে রাসূল, আপনি খান আর আপনার সাহাবীদের মধ্যে ভাগ করে দেন। আলী রে, তোমার ভাগ্যে এইগুলা পড়ছে, তুমি নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে গুনে দেখে 9টা ডালিম। কয়টা ডালিম? এই 9টা ডালিম দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এটা আমার না রে সালমান, এটা তুমি নিয়ে যাও, কারণ 9টা ডালিম আমার হওয়ার কথা না। 9টা ডালিম আমার হওয়ার কথা না। তখন সালমান ফারসি চাদরের নিচ থেকে আরেকটা ডালিম বের করে দিয়ে বলতেছে, আলী রে 10টাই তোর জন্য পাঠানো হয়েছিল। আলী, সত্য উদ্ঘাটন করার জন্য একটা ডালিম আমি চাদরের মধ্যে রেখে দিয়েছিলাম। সত্যি কথা বল, কি ঘটনা ঘটাইছিস? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, 10টাই আমার ঘরে আসার কথা, কারণ আল্লাহ ওয়াদা করেছে যদি কেউ 1 টাকা দান করে আমি দুনিয়াতেই তাকে 10 গুণ বৃদ্ধি করে দিই। সকালবেলা ফকিরকে আমি একটা ডালিম দান করে আসছি, 9টা তো আমার ঘরে আসার কথা না, 10টা আমার ঘরে আসার কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যদি আমি আপনাদেরকে বলি কার আব্বা নাই, আপনারা অনেকেই বলবেন যে হুজুর আমার আব্বা নাই। আবার যদি বলি কার মা নাই, অনেকেই বলবেন আমার জনম দুঃখিনী মা এই দুনিয়াতে নাই। আবার যদি বলি কার আব্বা মা কেউ নাই, অনেকেই বলবেন হুজুর আমার এই 2টা সম্পদের কেউ নাই। তারা আমার কাছে আজকে খাইতেও চায় না, পড়তেও চায় না, অন্ধকার কবর থেকে চাতক পাখির মতো আমার আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহর কোন বান্দা আছেন সেই আব্বার নামে, মায়ের নামে অথবা পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া করার জন্য, আল্লাহর এই ঘর মসজিদ নির্মাণ কাজের সহযোগিতার জন্য আজকে আমার মাধ্যমে 5,000 টাকা দান করবেন এমন কোন ব্যক্তি আছেন? একটু হাতখানা উঁচু করে দেখান। আমি মুসাফির মানুষ, দোয়া করব। এখনই দিতে হবে তা নয়, আপনি হয়তো পরবর্তীতে দিয়ে দিবেন, এখন নাম লেখাবেন। এরকম ব্যক্তিকে কি আছেন অনলি 5,000 টাকা দিবেন?